নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিয়মিতা দর্শন। আমি শিবরাম সরকার। আজকে দেশের শিক্ষা মহল এবং কর্মরত শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বড় আইনি আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো শিক্ষককে টেট দিতে হবে না, কারোর চাকরি যাবে না। এই কারণেই আপনাদেরকে বলবো যে আরটিই অ্যাক্ট 2009 এর সেকশন 23 এর 2 এর বৈধতাকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে এলাহাবাদ হাইকোর্টে এবং রিট পিটিশন দাখিল হয়েছে। স্বয়ং ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেলকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় দীপঙ্কর দত্তের ঠিক কোন পর্যবেক্ষণের পর এই আইনি লড়াই শুরু হলো এবং কেন দাবি করা হচ্ছে যে এই ধারা সংবিধানের 14 এবং 16 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছে। কর্মরত শিক্ষকদের চাকরি এবং যোগ্যতা মানের উপর এর কি প্রভাব পড়বে, সমস্ত কিছু আপনাদের কাছে অত্যন্ত সহজ এবং সরল ভাষায় বিশ্লেষণ করব। সঙ্গে থাকুন। এই মামলার মূল কারণ সেকশন 23(1) বনাম সেকশন 23(2). বন্ধুরা, আরটিই আইনের 23 নম্বর ধারার দুটি উপধারা বুঝতে পারলেই এই মামলার গভীরতা আপনারা বুঝতে পারবেন। 23(1) উপধারাটা হলো প্রসপেক্টিভ, যা নতুন চাকরি প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে, কিন্তু বিতর্ক তৈরি হয়েছে সেকশন 23(2) নিয়ে, যা রেট্রোস্পেক্টিভ বা অতীতমুখী, অর্থাৎ আইন চালু হওয়ার আগে থেকেই যারা শিক্ষকতা করছে তাদের ওপর জোরপূর্বক ফোর্সফুলি 5 বছরের মধ্যে নতুন শিক্ষাগত যোগ্যতা অর্জনের শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। পিটিশনারদের অভিযোগ, কর্মরত শিক্ষকদের ওপর এইভাবে নতুন শর্ত চাপানো আসলে সংবিধানের 14 নম্বর ধারা আইনের চোখে সমতা এবং 16 নম্বর ধারা সরকারি চাকরিতে সমান সুযোগ এর সরাসরি লঙ্ঘন করা হয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং হাইকোর্টের কড়া পদক্ষেপ এই আইনি লড়াইয়ের সূত্রপাত কিন্তু সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক পর্যবেক্ষণের হাত ধরেই হয়েছে, এমনি এমনি হয়নি। প্রাথমিক টেট সংক্রান্ত মামলার শুনানির সময় মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত স্পষ্টভাবে লক্ষ্য করেন যে এর আগে কোনো আইনি পদক্ষেপে সরাসরি আরটিই অ্যাক্টের এই 23-2 ধারাকে চ্যালেঞ্জ জানানো হয়নি। উনি মন্তব্য করেন, দেশের সংসদ আইন তৈরির সময় এ টিচার এবং এনি পার্সন, এ টিচার একজন শিক্ষক, এনি পার্সন যে কোনো ব্যক্তি শব্দ দুটো অত্যন্ত ভেবেচিন্তেই ব্যবহার করেছিলেন। মাননীয় বিচারপতির এই পর্যবেক্ষণের পরে এলাহাবাদ হাইকোর্টে রোমা ভার্মা বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলাটা দায়ের হয়। মামলার গুরুত্ব অনুধাবন করে হাইকোর্ট রেসপন্ডেন্ট অর্থাৎ ভারত সরকারকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে এবং যেহেতু এটি একটি কেন্দ্রীয় আইনের বৈধতার প্রশ্ন, তাই সরাসরি ভারতের অ্যাটর্নি জেনারেলকে নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের ভবিষ্যৎ এবং পরবর্তী শুনানির দিনক্ষণ এই মামলার রায় আগামী দিনে গোটা দেশের লক্ষ লক্ষ কর্মরত ইন সার্ভিস শিক্ষকের ভাগ্য নির্ধারণ হতে চলেছে, যারা বহু বছর ধরে পরিষেবা দিচ্ছেন, 25 বছর 30 বছর ধরে, কিন্তু নতুন নিয়মের গ্যাড়াকলে পড়ে যোগ্যতার সংকটে ভুগছে। আপনাদের জন্য এই মামলাটা অত্যন্ত আশার আলো হতে পারে। আগামী 3রা আগস্ট 2026 তারিখে এই মামলার পরবর্তী চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। ভারত সরকার ও অ্যাটর্নি জেনারেল
আদালতে কি যুক্তি সাজান, সেই দিকেই এখন তাকিয়ে দেশের গোটা শিক্ষক সমাজ। বন্ধুরা, শিক্ষক নিয়োগের এবং আরটিই অ্যাক্টের এই যে মরণপণ লড়াই, এই মরণপণ লড়াইয়ের প্রতি মুহূর্তে আপনাদেরকে আপডেট সবার আগে পৌঁছে দেব। এখনই আমাদের নিমতিদা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই রেট্রোস্পেক্টিভ আইনের বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করুন সমস্ত শিক্ষকদের মধ্যে। আসুন সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।